হার্ডিঞ্জ ব্রিজ ব্রিটিশ স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হার্ডিঞ্জ ব্রিজ একসময়ের এশিয়ার সবচেয়ে বড় ডুয়েল গেজ রেল সেতু ছিল এই হার্ডিঞ্জ ব্রিজ, যার দৈর্ঘ্য 1798 মিটার বা 5894 ফুট। মোট স্প্যান বা গার্ডার 15টি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 120 মিটার। ল্যান্ড স্প্যানের দৈর্ঘ্য 75 মিটার। প্রতিটি স্প্যানের ওজন 1250 টন। শতবর্ষের সাক্ষী হয়ে পদ্মার বুকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে একত্রিত করতে ঈশ্বরদী উপজেলার পাকশী এবং ভেড়ামারা উপজেলা একত্রিত করে আজও বিদ্যর্পে দাঁড়িয়ে আছে। জানা অজানা কত মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলে গেছে তার ইয়ত্তা নাই। আবার এমন অনেক মানুষ আছে যারা এই ব্রিজের উপর দিয়ে পার হয়েছে, অথচ হার্ডিঞ্জ ব্রিজ দেখার সৌভাগ্য তাদের হয়নি। হয়তো সে প্রচন্ড ভিড়ে রেলগাড়ির ভিতরে ছিল, কিংবা ঘুমিয়ে, আর নয়তো রাতের আঁধারে গিয়েছিল। তৎকালীন ব্রিটিশ ভারতের দায়িত্বরত ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নাম রাখা হয় হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজটি একদিকে যেমন সৌন্দর্য, অপরদিকে ইতিহাসের সাক্ষী। তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অর্থাৎ বর্তমান 7 সিস্টার্সের সাথে যোগাযোগ সহজ করার জন্য এই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। সালে ব্রিজটির প্রস্তাব করা হয়। দীর্ঘ 19 বছর পর 1908 সালে ব্রিজটি অনুমোদন লাভ করে। ব্রিজটি ডুয়েল গেজ। নকশা প্রণয়ন করেন ব্রিটিশ স্থপতি আলেকজান্ডার মোর্ডাস রেন্ডেল। ব্রিজটি নির্মাণ করেন ব্রেথওয়েট অ্যান্ড কার্ক কোম্পানি। ব্রিজটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রকৌশলী রবার্ট উইলিয়াম গেইলকে। কাজের শেষে ব্রিটিশ সরকার তার এই কাজের স্বীকৃতি স্বরূপ স্যার উপাধিটি ভূষিত করেন। 1909 সালে ব্রিজটির জরিপ কাজ শুরু হয়। তখন পদ্মা ছিল পূর্ণ যৌবনা। এক্ষেত্রে গেইল এক অসাধারণ পদ্ধতি অনুসরণ করেন। তিনি বড় বড় পাথর আর মাটি মিশ্রিত করে একত্রে নদীর পাড়ে ফেলতে থাকেন। উভয় পাড়ে 15 কিলোমিটার করে ব্রিজ ব্যাংক নির্মাণ করা হয়। ব্রিজ ব্যাংক নির্মাণের কৌশল দেখে বলা হতো বাঁধ নির্মাণের টাকা দিয়ে আরেকটি ব্রিজ নির্মাণ করা যেত। যার প্রমাণ আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি। 100 বছর পেরিয়ে গেলেও ব্রিজ ব্যাংক ও ব্রিজ এখনো অক্ষত রয়েছে। 1912 সালে ব্রিজটির মূল অংশের কাজ শুরু হয়। সেই সময় ব্রিজটির গাইড ব্যাংক নির্মাণের পাশাপাশি গার্ডার নির্মাণেরও কাজ শুরু হয়। ব্রিজটি নির্মাণে তৎকালীন সময়ে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। 24,400 শ্রমিকের 5 বছর পরিশ্রমে ব্রিজটির কাজ সম্পন্ন হয়। অধিকাংশ শ্রমিক ছিল বাঙালি। ব্রিটিশ নাগরিকদের জন্য পাকশীতে নির্মাণ করা হয়েছিল বাংলো কটেজ। স্যার রবার্ট উইলিয়াম গেইলের জন্য একটি বড় বাংলো তৈরি করা হয়েছিল, যেখান থেকে দূরবীনের সাহায্যে কাজের তদারকি করতেন, যা এখনো অক্ষত আছে। ওই সময় পাকশীতে ছোট বড় অনেক কারখানা, দোকানপাট, হাট বাজার গড়ে ওঠে। সেই সাথে জনজীবনে ব্রিটিশদের প্রভাব পড়ে। পরিবর্তন হয়েছিল স্থানীয়দের জীবনমান। দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রমে 1915 সালে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়।
ব্রিজটি নির্মাণে তৎকালীন ৩,৫১,৩২,১৬৪ ভারতীয় রুপি ব্যয় হয়েছিল। ১৯১৫ সালে ১ জানুয়ারি ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে পরীক্ষামূলকভাবে ব্রিজের উপর দিয়ে মালগাড়ি চালনা করা হয়। ৪ মার্চ ১৯১৫ সালে তৎকালীন ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিঞ্জ ব্রিজটি উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী এই ব্রিজ দিয়ে ট্রাঙ্ক ও যুদ্ধ সরঞ্জাম পারাপার করত। সেই কারণ দেখিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার অজুহাতে ১১ ডিসেম্বর মিত্রবাহিনীর পক্ষ থেকে প্রথমে হার্ডিঞ্জ সেতুর পশ্চিম পার্শ্বে অর্থাৎ ভেড়ামারা অংশে বোমা ফেলা হয়। বোমাটি অবিস্ফোরিত হলে পুনরায় আরেকটি বোমা দিয়ে ব্রিজের পূর্ব অংশ পাকশি হতে ৪র্থ স্প্যানে আর পশ্চিম অংশ হতে ১২ নম্বর স্প্যানে ফেলে ব্রিজটি দ্বিখণ্ডিত করা হয়। সেই সাথে উভয় পাশের গার্ডারও ক্ষতিগ্রস্ত হয়। অবিস্ফোরিত বোমাটি পাকশি রেলওয়ে হেডকোয়ার্টারে সংরক্ষিত আছে। স্বাধীনতার পর ভারত সরকার ব্রিজটি মেরামত করে এবং পূর্বের খসে পড়া স্প্যানটি ভারতে নিয়ে যায়। ১৯৭২ সালের ১২ অক্টোবর থেকে ব্রিজটি পুনরায় চালু হয়। রেল চলাচলের পাশাপাশি দক্ষিণ পাশ ঘেঁষে পায়ে হাঁটার রাস্তাও আছে। ব্রিজের ভিত নদীর তলদেশ থেকে ১৬০ মিটার গভীরে অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে ১৪০ ফুট নিচ থেকে করা হয়েছে। তৎকালীন সময় এটাই ছিল সর্বোচ্চ গভীরতম। এই ব্রিজের জন্য রিভার ট্রেনিং এর ব্যবস্থা আছে। মোট ব্যয় হয় ৩,৫১,৩২,১৬৪ ভারতীয় রুপি। স্পেনের জন্য ১৮,০৬,৭৯৬ রুপি, ল্যান্ড স্পেনের জন্য ৫,১৯,৮৪৯ রুপি। নদীর গতি নিয়ন্ত্রণের জন্য ৯,৪৮,৩৪৬ রুপি। দুই পাশে রেল লাইনের জন্য ৭১,৫৫,১৭০ রুপি। নির্মাণে মোট ইটের গাঁথুনি ৩ লাখ টন, ইস্পাত ৩০ লাখ টন, সাধারণ সিমেন্ট ১,৭০,০০০ ড্রাম এবং ক্লিন সিমেন্ট ১২ লাখ ড্রাম ব্যবহৃত হয়। শতবর্ষ পার হলেও এখনও ব্রিজের উপর দিয়ে রেলগাড়ির গতি ৫০ কিলোমিটার নির্দেশ করা হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।